আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন এবং সবার কবুতরও আশা করি ভালো আছে। এই যে আমার কবুতর দেখতে পাচ্ছেন, এই যে আমার চট কবুতর। আসলে এই যে বুনো কবুতরটা দেখতে পাচ্ছেন, অনেকে ভাবেন এটা বুনো কবুতর। এটা আসলে বুনো কবুতর না, এটা হচ্ছে মহীশূর কবুতর। আমাদের খুলনার পুরন জাতের ঐতিহ্যবাহী যে নাম করা মহীশূর কবুতর, এটা হচ্ছে সেই কবুতর। আর এই যে সাদা ফ্রেশ সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের খুলনার পুরাতন ঐতিহ্যবাহী তুলা কবুতর। এই যে আমার তুলা নট, আসলে এই নটটা আমার খুব পছন্দের। এবং এই তুলাটার সবথেকে বেশি ভালো লাগে এদের চোখ দুইটা বেরোয় আসে, ঠোঁটটা ছোট হয় এবং মাথাটাও ছোট আসে, অনেক সুন্দর লাগে আসলে দেখতে। এই যে ডাকতেছে একটা আমার চটমদ্দা, এটা আসলে দিবাংশুদার যে চটমদ্দা, ওই কবুতর। ওনার যে বুড়িমাদি মারা যায়, মূল বুড়িমাদি, সে বুড়িমাদির বাচ্চা। এটা হচ্ছে বুড়িমাদির বাচ্চা এই চটটা। অনেকের কাছে চট কবুতর আছে, বাট বুড়িমাদি এবং দিবাংশুদার যে চট ছিল এটা হচ্ছে অরিজিনাল ব্রিডের। হচ্ছে চেক জেনারেশনের একটা চট আপনারা দেখতে পাচ্ছেন। তো চোখটা অসাধারণ। এই যে বাচ্চা, এগুলো সব চটের বাচ্চা। উপরে যেগুলো আছে সব অধিকাংশ চটের বাচ্চা। এই যে আমার একটা নবীন জাতের নবীন কবুতর, এটাও চটের বাচ্চা। এটা হচ্ছে চেক দিয়ে করা, চেক এবং খোকন ব্যাট যে চট সেই কবুতর দিয়ে করা। এই জন্য চোখগুলো অসাধারণ হয়েছে। চোখ জলে, মানে দূর থেকে বোঝা যায়। মানে 1000 কবুতরের মধ্যে ছাইড়া দিলে এই জেনারেশনের কবুতর যে কোনো ব্যক্তি দেখলে বুঝতে পারবে যে এটা ওই জেনারেশনের কবুতর। কারণ এদের চোখ দুটা মানে অন্য কবুতরের সাথে মিলে না। কারণ এদের চোখগুলা হয় হচ্ছে ঘিয়ে টাইপের এবং চোখের মনিটা তো দেখলেই বোঝা যায়। এবং পাশের যে রিংটা দেখলেই বুঝতে পারবেন যে এটা ওই কোন জেনারেশনের কবুতর। আর এই জেনারেশনের চোখগুলো হয় পাথরের মতো সাদা। এই জন্য আমার বেশি ভালো লাগে এই জেনারেশনের কবুতরটা। এবার আপনাদের দেখাবো আমার খোপে মাঝখানে যে জোড়া দেখছেন, ওটা তো দেখছেনই, গোল্ডেন রিং চোখলুদ, মানে সোনার রিং চোখলুদ। আর এই জায়গায় আছে তুলার বাচ্চা আছে, তারপরে বেনারসের বাচ্চা আছে। এগুলো আসলে ওর ভিতরে দিই নাই, কারণ এগুলো একটু দুর্বল। এখন ওইখানে দিলে ওই মদ্দাগুলা ঝামেলা করবে। একদিন ছাড়ছিলাম, এই যে টাক বানায় ছাড়িয়ে দিছে বাচ্চাটার। একটু আছে, এই জন্য আপাতত এখানে রাখছি কিছুদিন, একটু সবল টবল হইলে একটু হইলে। আর এখানে দুটা তুলা বাচ্চা হচ্ছে বগুড়ায় যাবে, এক ভাই নিছে, তার ছোট ভাই, তার কাছে পাঠাবো। এখানে আছে চটের বাচ্চা, এটা হচ্ছে মাঝখানে, এটা চটের বাচ্চা। দুই পাশে দুটো আছে আমাদের খুলনা সেই ঐতিহ্যবাহী বেনারস কবুতর। এই যে ঠুকাচ্ছে বেনারস কবুতর দুটো, আমার খুব ভালো লাগছে। এদের মানে পাকটা অনেক সুন্দর এবং বাচ্চা দুটা দেখেন কত সুন্দর গেট আপ। বাচ্চাটা একটু পাই সমস্যা, একটু ব্যথা পাইছে, যে কারণে একটু করতেছে। বাট এদের পাকটা দেখেন কতটা সুন্দর, তুলা কবুতরের পাকটা কতটা সুন্দর। আর এই আসলে অনেকে বলবেন যে একটু কালো কালো আসছে কেন, কারণ কালো কালো আসে, বাট বয়সের সাথে সাথে পুরো ফ্রেশ সাদা হয়ে যায়। আর আমার এই মদ্দা সবসময় এখানে দিয়ে ঘোরাঘুরি করে। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার। বাট যদি মন না চাই সাবস্ক্রাইব করার দরকার নেই, আবার মন যদি চাই, ইচ্ছা হয়, তাহলে সাবস্ক্রাইব করেন। কারণ ওই জোর করে কাউরে সাবস্ক্রাইব করা সম্ভব না আমার পক্ষে, কারণ ফোনটা থাকে আপনাদের হাতে। সেহেতু আপনাদের আমি বললে আপনারা ফোনের ওইখানে চাপ না দিলে, চাপ না দিলে সাবস্ক্রাইব হবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু কষ্ট করে চাপ দিয়ে সাবস্ক্রাইবটা করে দিতে। আর সাবস্ক্রাইব করা না করা আপনার ইচ্ছা। এটা হচ্ছে ভূত এফএমের ডায়লগ। আসলে আমি ভূত এফএম একটু বেশি শুনি, তো এই জন্য এই ডায়লগটা মনে পড়লো, তাই বললাম আর কি, কিছু মনে করবেন না। এই যে আর একটা চট কবুতর, এটা এটা হচ্ছে খোকনবাড়ির জেনারেশনের চট। আমার এখানে বেশ কয়েকটা জাতের চট আছে। আমাদের খুলনার যত পুরনো ঐতিহ্যবাহী ভালো মানে যে চটগুলা, আমার কাছে সবগুলা কম বেশি আছে। এই যে দরজার উপরে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা আমার বেনারস কবুতর একটা। আর এই যে চট কবুতর সবসময় ভিতরে ডাকে, সে গরম করে ফেলায়। আমার বেনারস সেটটা একটু অসুস্থ হওয়ার কারণে আমার ভাইপো নিয়ে গেছে, ও আবার 2 দিন পরে দিয়ে দেবে সম্ভবত। আসলে অবশ্যই বেনারস কবুতর দেখাবো। এই যে আমার চট কবুতর মাঝখানে এই যে ডাকতেছে। আর এটা যে বাচ্চাটা, এই বাচ্চাটা উড়াচ্ছিলাম কদিন, দাবুর দিছি মোটামুটি ঘন্টাখানিক, ঘন্টা 20, 1 ঘন্টা 20 এরকম উঠতেছে। আর দেখতে পাচ্ছেন যে চটের স্টাইলটা বা এদের পাখার শব্দ শুনলেই মন ভরে যায় আসলে। দেখতে পাচ্ছেন চট। আর এই আপনাদের বলি যে চট কবুতর, অনেকে বলে যে ভাই চট কবুতর কি বলছেন ভাই, আমার যে জেনারেশনের চট, এইগুলোর যে চোখ পাক অন্য কবুতরের সাথে মিলবে না। এই কবুতর আপনি 1000 কেন 1000 2000 কবুতরের ভিতরে ছাইড়া দিবেন, আপনি দেখে একবারে দেখে বলে দিতে পারবেন, ওর চোখের বিবরণ বা ওর পাকের স্টাইল, দাঁড়ানোর স্টাইল দেখে বলে দিতে পারবেন যে ওই জাতের চট। আসলে এই চটগুলো অন্য চটের সাথে মিলে না। প্রতিটা চটের স্টাইল বা প্রতিটা চটের চোখের বিবরণ বা মার্ক অন্যরকম।
আসলে চট কবুতর আমার ব্যাপক পছন্দ, কারণ চট কবুতরের যে চোখের বিবরণ বা ওদের উড়ার ধরন, উড়ার স্টাইল, বাজি, এইগুলো আমার মানে কাছে খুব ভালো লাগে। এই কারণে আমার চট কবুতর বেশি পছন্দ। এবং এছাড়া খুলনার কম বেশি সব কবুতরই আমার কাছে আছে। আমার আসলে পুরন কবুতরই বেশি ভালো লাগে। যে অনেকে বলে যে ভাই পাকিস্তানি এত ভালো দুম করতেছে, ভাই পাকিস্তানি তো যখন ছিল না বাংলাদেশে তখন এই যে বড় বড় টুর্নামেন্টে, যেমন বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট, তারপরে জয়ন সিটি টুর্নামেন্ট, তারপরে ফুলবাড়ি গেট টুর্নামেন্ট, এসব টুর্নামেন্টে তখন 10-11 ঘন্টা অনায়াসে এই কবুতরগুলোর রেজাল্ট আছে। আসলে এই কবুতর যদি না উঠতো তাহলে তো 10-11 ঘন্টা রেজাল্ট করা সম্ভব না। আর দিবাংশুদার চট কবুতর দিয়েতেও পরপর উনি 3বার বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, পরপর 3বার না 4বার। তাই এই যে মানে আমার কাছে যে জেনারেশন, এই জেনারেশনের কয়েক সিঁড়ি ভাঙ্গা কবুতর দিয়ে উনি চ্যাম্পিয়ন হয়েছে, মূল কবুতর দিয়ে না, কয়েক সিঁড়ি ভাঙ্গা কবুতর। আর এগুলো হচ্ছে অনেক উপরের সিঁড়ি। এটা হচ্ছে বুড়ো মাদি, ওনার যে বুড়ি মাদি ছিল সে বুড়ি মাদি বাচ্চা। আমি যখন কবুতরটা নিয়ে আসি তখন বুড়ি মাদি অসুস্থ ছিল, তার কিছুদিন পরে বুড়ি মাদিটা মারা যায়। তারপরে উনি হয়তো বা কামাগার টেডি টেডি দিয়ে ক্রস করেছে, সেগুলোর সাথে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। আর দিবাংশু দা এখান থেকে চলে গেছে, তার কারণে জানি না।